আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 বীজগাণিতিক রাশির মান নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রথমে শিখব সূত্রের সাহায্যে বর্গ, সূত্রের সাহায্যে সরল এবং সূত্রের সাহায্যে গুণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখানে দেখতে পাইতেছো কিছু সূত্র আমি এখানে লিখেছি এবং কিছু অনুসিদ্ধান্ত লিখেছি। আরও বেশ কয়েকটি অনুসিদ্ধান্ত আছে আমাদের। তো এগুলো আমাদের এই অঙ্কগুলো করতে খুব বেশি প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এগুলো শিখেছো সুন্দরভাবে এবং তোমরা এগুলো জানো। তো এই সূত্রগুলো ব্যবহার করে আজকে আমরা দেখব যে কীভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়, সূত্রের সাহায্যে সরল নির্ণয় করা যায় এবং সূত্রের সাহায্যে গুণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আমাদের পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনী 4.1 পৃষ্ঠা নাম্বার 53 53 পৃষ্ঠা, এখান থেকে আমরা কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগী হও। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারবা আমার ক্লাসের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমে শুরু করি। প্রথম টপিকস আমাদের হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের দুইটি সূত্র অবশ্যই জানা থাকতে হবে। সেটি হলো, একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং অন্যটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রথম অঙ্কটির মধ্যে দেখো দেওয়া আছে যে বর্গ নির্ণয় করতে হবে। এই রাশিগুলো আসলে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, 5a প্লাস 7b এই রাশিটা বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা প্রথমে নাম্বার দেব। নাম্বার দিয়ে আমরা লিখব 5a প্লাস 7b এর বর্গ। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, আমরা লিখব 5a প্লাস 7b এর বর্গ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এখানে লিখব এত ইকুয়াল 5a প্লাস 7b বর্গ শব্দটি উঠিয়ে দেব, এখানে আমরা বর্গ স্কোয়ার চিহ্ন দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো একই জাতীয় দুইটি রাশি গুণ করলে তার বর্গ হয়। যেমন a গুণন a সমান এর উপরে পাওয়ার হয় 2, যাকে আমরা a এর বর্গ বলি বা a স্কোয়ার বলি। প্রিয় শিক্ষার্থী, এই অংশকে যদি আমরা a মনে করি, এই অংশকে যদি আমরা b মনে করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে a মানে হচ্ছে আমাদের প্রথম পদ, b হলো দ্বিতীয় পদ, প্রথম পদের উপর স্কোয়ার যোগ 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের উপর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পাই 5a, এটা মানে আমরা a মনে করছি, স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে দ্বিতীয় পদের উপর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এইখানে যদি দুইটি পদ আছে, এখানে মূলত দুইটি পদ বলতে একটি আছে a চলক আর একটি আছে 5 সহগ। এই ব্র্যাকেট দিয়ে উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই স্কোয়ারটি 5-এর উপরেও আছে, আবার স্কোয়ারটি 2-এর উপরেও আছে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু স্কোয়ারটি 5-এর উপরেও আছে এবং এর উপরেও আছে, তাহলে আমরা এখান থেকে লিখব 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার মানে হলো 5 ইন্টু 5 সমান হয় 25। তো আমরা লিখতে পারি 25 এর উপর স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 10 এবং 7 গুণ করলে হয় 70, a আর b গুণ করলে হয় ab প্লাস 7-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7 মানে 49, b এর উপর স্কোয়ার দিলে হয় b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের 5a প্লাস 7b এর বর্গ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল প্রথম অঙ্কটি আমাদের।
আমরা এবার দ্বিতীয় অঙ্কটি একটু করব। প্রিয় শিক্ষার্থী, তো এখানে আমরা লিখতে পারি যে এত এর বর্গ এত, অথবা আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, অথবা আমরা এখানে অ্যান্সার লিখে আমরা রাশিটি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দ্বিতীয় অঙ্কটি করব। তোমরা একটু দেখো, বুঝতে পারবো আশা করি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে দেওয়া আছে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা 2 নম্বর দিলাম এখানে, তাহলে এত ইকুয়াল 7p মাইনাস 2q বর্গ শব্দ উঠে দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তাহলে আমরা মনে করি এটা a, মনে করি এটা b, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে হলো a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, 7-এর উপর স্কোয়ার দিলে হয় 49, p এর উপর স্কোয়ার p স্কোয়ার মাইনাস 2 7 2 গুণ করলে হয় 28, p আর q গুণ করলে হয় p q প্লাস 4q স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার, এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এরপরে আরও অঙ্ক করব, আমরা আরও প্রশ্ন সমাধান করব। দেখো, এরপরে আমাদের দেওয়া আছে যে 102 এই সংখ্যাটির বর্গ নির্ণয় করতে বলছে আমাদের, তবু সূত্রের সাহায্যে আবার। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, আমরা 3 নম্বর দিলাম, দিয়ে আমরা এখানে লিখব 102 এর বর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে আমরা যদি এটাকে লিখি এইভাবে 100 প্লাস 2, আর বর্গ শব্দের তো পরিবর্তে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে আমরা এটাকে মনে করি a, এটাকে মনে করি a, এই অংশ মনে করি b। তাহলে আমাদের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর উপর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, খুব মজার একটি বিষয় হলো, যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে আর তার উপর যদি বর্গ করা হয়, তাহলে খুব সুন্দর একটি নিয়ম হচ্ছে, যতটি সংখ্যা আছে, যতটি শূন্য আছে, এই বর্গ করলে শূন্যটি দ্বিগুণ পরিমাণে বাড়ে। এখানে যেহেতু 2টি জিরো আছে, 2টি শূন্য আছে, বর্গ করলে আমরা লিখতে পারবো 4টি শূন্য, আর 1-এর উপর বর্গ করলে হয় 1। প্রিয় শিক্ষার্থী, 2 and 2 গুণ করলে হয় 4, 100 গুণ করলে হয় 400 প্লাস 4। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করে কি লিখতে পারি? দেখো তো, প্রথম হচ্ছে আমাদের 4, তারপর হলো আমাদের 0, তারপর হলো আবার 4 0 1। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এক্ষেত্রে লিখতে পারি যে 102 এর বর্গ 10,404। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লিখতে পারি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আরেকটি অঙ্ক করব এখান থেকে, 597। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা যদি আমরা করি, দেখো, আমরা এই সংখ্যাটাকে তো বহুভাবে আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভাঙানোর চেষ্টা করব, যাতে আমরা খুব দ্রুত অঙ্ক করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এই অঙ্কের মধ্যে আছে 597 এর বর্গ। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি 600 মাইনাস 3 তার উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে দিতে পারি, মনে করি এটা a, এটা মনে করি b, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে আর তার উপর যদি বর্গ হয়, তাহলে শূন্যটি দ্বিগুণ হয়। এখানে যেহেতু 2টি শূন্য আছে, তাহলে শূন্য হবে আমাদের 4টি, আর এখানে কত হবে 36 মাইনাস 6, আর 6 গুণ করলে হয় 36, 00 00 প্লাস হলো 9। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি 3 6 0 0 9 মাইনাস 3 6 00। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করেছি, এই যোগ আর এই যোগের যে অংশ আছে, এই প্লাস দুটাকে আমরা একত্রে করেছি, মাইনাসটাকে আমরা
দ্বিতীয় অংশে রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখন মাইনাস করি তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে 4, তারপরে হচ্ছে আবার 6, 5, 3। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে 4টি অঙ্ক করেছি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 2টি করে পদ পেয়েছি। প্রথম 2টি পদ দেওয়া ছিল, আর দ্বিতীয় 2 অংশের মধ্যে আমরা 2টি করে পদ তৈরি করে নিয়েছি। আর এখন আমরা যে 2টি অঙ্ক করব, এই 2টি অঙ্কের মধ্যে আসলে আমাদের 3টি করে পদ দেওয়া আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3টি করে পদ দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 3টি পদের অঙ্ক শিখব এখান থেকে। তো 3টি পদের অঙ্ক শেখার জন্য আমরা চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো, খুব সহজ অঙ্ক, তোমরা আসলে শিখতে পারবা, খুব দ্রুত শিখতে পারবা তোমরা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের এখানে দেওয়া আছে a + b - c এর বর্গ। তো এই বর্গ যখন আমরা নির্ণয় করব তখন আমরা লিখব এখানে, দেখো তো আমরা লিখতে পারি a + b - c দিলাম, দিয়ে আমরা বর্গ শব্দের পরিবর্তে স্কয়ার দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি এই অংশটা a আর এই অংশটা আমাদের b। এটাকে আমরা a মনে করি আর এটাকে আমরা কি মনে করি, b মনে করি। তাহলে a - b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি কি, এই a স্কয়ার - 2ab + b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে এই অংশে আবার সূত্র পড়েছে, এই অংশে আবার সূত্র, কি সূত্র, a + b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার এই অংশের মধ্যে গুণ করব। 2 আর c গুণ করলে হয় 2c। তার সাথে আমরা যদি a গুণ করি তাহলে আমাদের a এর সামনে চিহ্ন আছে একটা প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস। এই 2a আর c গুণ করলে হয় ac, আবার মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস, 2bc গুণ করলে হয় 2bc + c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এটি আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো আমরা যদি এই অংশটাকে আরও একটু সুন্দর করে লিখতে চাই তো আমরা লিখতে পারি। তো সেটা হচ্ছে আমাদের a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab - 2bc - 2ca। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এর পরের অঙ্কটি করব। তোমরা একটু ভালো করে মনোযোগী হও, তোমরা একটু লক্ষ্য করো। আমরা এর পরের অংশটা করব ইনশাল্লাহ এখন। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এর পরের অংশে আমাদের কি দেওয়া আছে, এর পরের অংশে আমাদের আছে 7a স্কয়ার - 2b স্কয়ার + 3c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কী করতে পারি, দেখো আমরা এখানে লিখতে পারি 7a স্কয়ার - 2b স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর 3c স্কয়ারকে আমরা আলাদা লিখলাম, আর বর্গ এই শব্দের পরিবর্তে আমরা স্কয়ার করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি এই অংশ a আর এই অংশটা হচ্ছে b, তাহলে a + b হোল স্কয়ার। সূত্র কি, সূত্র হচ্ছে হলো a স্কয়ার + 2a। a মানে হলো আমাদের 7 স্কয়ার - 2b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, আমার ধরে নেওয়া a। সাথে হবে b, b মানে হচ্ছে 3c স্কয়ার প্লাস এই b এর উপর স্কয়ার মানে হলো 3c স্কয়ার, তার উপর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতেছি যে আমাদের আবারও সূত্র পড়েছে, কি সূত্র পড়েছে, a - b হোল স্কয়ার। তাহলে আমরা এবার সূত্র কি লিখব, এটা হচ্ছে আমাদের a স্কয়ার - 2a b + b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা লিখব 2 আর 3c স্কয়ার গুণ করলে 6c স্কয়ার। এই 6c স্কয়ার দিয়ে যদি আমরা 7a স্কয়ার গুণ করি
তাহলে প্লাসের প্লাস 6 আর 7 গুণ করলে 42, এ স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে হয় সি স্কোয়ার এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী প্লাস মাইনাসে হয় মাইনাস 2 2 3 গুণ করলে হয় 12, বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার সি স্কোয়ার। প্লাস থেকে আমাদের 3-র উপর স্কোয়ার দিলে হয় 9, সি এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী এটাকে বলা হয় পাওয়ারের উপর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে আসলে পাওয়ার দুইটি গুণ হয়, তো 2 আর 2 গুণ করলে সি এর পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী 7-এর উপর স্কোয়ার দিলে হয় 49 এর পাওয়ার 4। যদি আমরা এই অংশকে একটু সামনে লিখে রাখি তাহলে আমরা লিখতে পারি 4 বি এর পাওয়ার 4 প্লাস এই সি এর পাওয়ার 4 কিছু সামনে লিখি 9 সি এর পাওয়ার 4। এবার হচ্ছে 2 7 2 গুণ করলে হয় -28 এ স্কোয়ার বি স্কোয়ার। এরপরের অংশ হলো আমাদের দেওয়া আছে, এখানে বের করা আছে এই অংশ আমরা লিখবো বিসি। প্রথমে লিখছি এ বি, তারপর লিখবো আমরা বিসি -12 বি স্কোয়ার সি স্কোয়ার এবং সব শেষে আমরা লিখবো প্লাস 42 সি স্কোয়ার এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমরা এখন সূত্রের সাহায্যে সরল করো এই নিয়মের 2টি অঙ্ক করব ইনশাল্লাহ। তোমরা একটু মনোযোগী, আরও বেশি মনোযোগী হও। দেখো খুব সুন্দর অঙ্কগুলো, আসলে অঙ্কগুলো খুব মজার এবং খুব দ্রুত করা যায়। তোমরা শুধু একটু মনোযোগী হলেই তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 54 54 পৃষ্ঠা। তো 54 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, তো আমরা যদি ক নম্বর অঙ্কটি করি, ক নম্বর অঙ্ক আছে আমাদের এরকম 2-এর ক। ক আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, আমরা যে সূত্রটি শিখেছিলাম সূত্রটি ছিল এরকম: এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারকে লিখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই অংশ থেকে যদি এই অংশ লিখতে পারি তাহলে আমরা এই অংশের পরিবর্তেও এই অংশ লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী দেখো, এটাকে যদি আমরা এ মনে করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারি এই আঙ্গিকে। সেটা হচ্ছে এরকম যে আমাদের এক্স প্লাস ওয়াই, এটা মানে হলো এ, আর প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী তোমরা সূত্রটা একটু খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে সূত্রের মধ্যে আছে এই প্রথম অংশ আছে এ আর দ্বিতীয় অংশ আছে বি, আর তারপরে আমরা কী করছি হোল স্কোয়ার করেছি। তো এখানেও প্রথম অংশ লিখছি, দ্বিতীয় অংশ আমরা লিখছি, হোল স্কোয়ার করেছি। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখানে এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে যদি আমরা যোগ চিহ্ন ব্র্যাকেটের সামনে যদি আমাদের যোগ চিহ্ন প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের আসলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি প্লাসের প্লাস এক্স প্লাস অ্যান্ড মাইনাসের মাইনাস ওয়াই, এরপর হলো স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী প্লাস ওয়াই অ্যান্ড মাইনাস ওয়াই আমাদের কি হয় বাদ যায়, তো এক্স আর এক্স যোগ করলে হয় 2x, তার উপরে মূলত স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী তো 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 আর এক্সের উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে এখানকার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী তো আমরা এরপরে আর একটি অংশ এখান থেকে দেখব, আমরা আরেকটি অংশ দেখব। সেই অংশটি হচ্ছে এটা আমরা করেছি প্লাসের সূত্রের ক্ষেত্রে। এখন যদি মাইনাসের সূত্র দিয়ে কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা সেক্ষেত্রে একটা অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থী আমি একটা অঙ্ক লিখি, তোমরা একটু খেয়াল করো। তো আমি লিখতেছি 5a প্লাস 4b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b প্লাস 3a
প্লাস 4b হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এই একটি অঙ্ক তোমরা একটু খেয়াল করো। তো আমরা যদি এই অংশকে a মনে করি, এই অংশকে আমরা b মনে করি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের রাশিটা মোটামুটি হয় এরকম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা এখানে কি মনে করেছি? আমরা কোন অংশকে a মনে করেছি? আমরা a মনে করেছি, প্রথম অংশকে b মনে করেছি, দ্বিতীয় অংশকে। তাহলে আমরা এখানে লিখি, যেহেতু আমাদের প্রথম বন্ধনী আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম, এই 5a প্লাস 4b হোল স্কোয়ার সূত্রের মাইনাস 3a প্লাস 4b। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি হোল স্কোয়ার এখানে দিয়ে দেব। তাহলে আমরা এখানে কি লিখতেছি? a মাইনাস b হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে লিখতে পারি 5a প্লাস 4b মাইনাস 3a মাইনাস 4b হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কী করেছি? আমরা জানি যে প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, যে বন্ধনী থাকুক না কেন, তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে আছে মাইনাস আর 3 সামনে আছে প্লাস, তো মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হয় এখানে আমাদের মাইনাস। প্রিয় শিক্ষার্থী, 4b প্লাস 4b মাইনাস কেটে যায় এবং 5a থেকে 3a, 5a আছে প্লাস 3a আছে মাইনাস, 5a থেকে 3a যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাই 2a, তার উপরে আছে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, এর উপর স্কোয়ার দিলে হয় a স্কোয়ার। তাহলে আমরা খুব সহজে এই অঙ্কটিও করলাম। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা সূত্রের সাহায্যে সরল করলাম। এখন আমরা সূত্রের সাহায্যে গুণ করব একটু। সূত্রের সাহায্যে গুণ করা আমরা শিখব। তো সূত্রের সাহায্যে গুণ করা শিখব। এক্ষেত্রে আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটি হলো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থী, এটি খুব সুন্দর একটি সূত্র। আমরা খুব সহজে এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারবা। মনে করি এক্স প্লাস 7 আর এখানে আছে আমাদের এক্স প্লাস 3। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা সূত্রের সাহায্যে কীভাবে গুণ করব? আমরা এখানে প্রথমে দেখি এক্স এক্স গুণ করার কারণে এক্স স্কোয়ার হয়েছে। তো এখানেও আমাদের এক্স, এখানেও আমাদের এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স আর এক্সের গুণফল হচ্ছে এক্স স্কোয়ার। এরপরে সূত্রের প্লাস চিহ্ন আছে। এরপর হলো আমাদের এই প্রথম অংশের দ্বিতীয় পদ আবার দ্বিতীয় অংশের দ্বিতীয় পদ যোগ হয়েছে, তার সাথে চলক এক্স গুণ অবস্থায় আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে প্রথম অংশ আছে 7, দ্বিতীয় অংশ আছে 3, তার সাথে একটি এক্স গুণ অবস্থায় হবে এবং প্লাস এ বি, এখানে দেওয়া আছে আমাদের এ বি হচ্ছে প্রথম অংশের প্রথম পদের প্রথম অংশের দ্বিতীয় পদ, দ্বিতীয় অংশের দ্বিতীয় পদ, এই দুই অংশ গুণ আছে এ এবং বি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের গুণ হবে 7 আর 3, 7 আর 3 গুণ করলে হয় 21। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণফলের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে শিখলাম যোগের ক্ষেত্রে যদি কোনো অঙ্কে বিয়োগ থাকে, মাইনাস থাকে, তাহলে আমরা কীভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো অঙ্কে মাইনাস থাকে, মনে করি এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 4, তাহলে আমরা কীভাবে করবো? প্রিয় শিক্ষার্থী, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, সূত্রের প্লাস দেব। প্রথম অংশে আমাদের আছে কি -9। জি প্রিয় শিক্ষার্থী, এই -9 থাকার কারণে আমরা এখানে -9 ব্যবহার করব, প্লাস 4 ব্যবহার করব, সাথে একটি এক্স দেব। এবার আমরা দেখব শেষের দুই অংশে এখানে আছে মাইনাস, এখানে প্লাস, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, আর 4 9 গুণ করলে 36 হয়। তাহলে আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো -9, যেহেতু -9 বড় আর +4, -9 বড় বলতে 9 সংখ্যাটি বড় 4 সংখ্যা সে, তো এখানে 9-এর সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা মাইনাস লিখতে পারি। আর 9 আর 4 যোগ বিয়োগ করলে 5 হয়,
লিখলাম এক্স মাইনাস 36 এত ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 5 5 এক্স মাইনাস 36। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এখান থেকে দুইটি গুণ করলাম। তো আমরা এভাবে আরও অনেক গুণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের কোনো অঙ্ক এরকম হয় যে দুইটি সংখ্যার মধ্যে পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? মনে করো এ এক্স প্লাস 7 ইন্টু এ এক্স মাইনাস 3। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কী করবো এক্ষেত্রে? এই প্রথম দুই অংশ যেহেতু আমাদের মিল আছে, একই আছে, তো আমরা এখানে কি করব? এ এক্স এর উপর স্কোয়ার দেব প্লাস এই প্রথম মান বসাবো 7, দ্বিতীয় মান হচ্ছে -3 প্লাস -3। তো এই ক্ষেত্রে আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। সাথে আমাদের প্রথম পদ কি দেওয়া আছে? এ এক্স এবং প্লাস মাইনাস গুণ করলে -21। 7 আর 3 গুণ করলে কত হয়? 21। প্রিয় শিক্ষার্থী, তা আমরা এবার লিখতে পারি এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার প্লাস 7 প্লাস মাইনাসে -3 এ এক্স -21 ইকুয়াল এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7 থেকে 3 বাদ দিলে 4 হয়। 4 যেহেতু প্লাসে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4 এ এক্স -21। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। তো আরও সুন্দর একটি অঙ্ক আছে আমাদের, আমরা এখনও আলোচনা করিনি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, আমরা সূত্রের সাহায্যে গুণ করার জন্য আরও একটি সূত্র জানি। সেটি হচ্ছে আমাদের বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি সূত্র। সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রের সাহায্যে আমরা অনেক অঙ্ক করতে পারি। দেখো, যদি কোনো একটি অঙ্ক এরকম হয় এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, তাহলে আমরা মনে করি এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে বি, এ প্লাস বি, এটি এ, এটি বি, এ মাইনাস বি। সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি এক্সের উপর স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার, তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 49। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এরকম আরও বেশ কিছু অঙ্ক করতে পারি, যদি আমরা এরকম করে আরেকটি অঙ্ক করি, দেখো, মনে করো আমাদের এখানে দেওয়া আছে এম এর পাওয়ার 2 প্লাস আছে 4 ইন্টু এম এর পাওয়ার 2 মাইনাস আছে 4। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কী করতে পারি? দেখো, আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এম এর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 মাইনাস 4-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 16। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা এখান থেকে অবশ্য আরও বেশ কিছু অঙ্ক করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি অঙ্ক দেখি, আশা করি তোমরা বুঝতে পারবা, তোমরা বুঝতে পাইতেছো আমার কথাগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি একটা অঙ্ক তোমাদের করাতে চাইতেছি এরকম। মনে করি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তো এই অঙ্কটা করলে আমাদের কী হবে? দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা গুণ করি, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস 4। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা এখানে আবারও পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এক্সের পাওয়ার 4 মাইনাস 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তো এরকম যতগুলো অঙ্ক আছে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা নিজেরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, যদি 3 পদের কোনো অঙ্ক থাকে, তাহলে আমরা কি করব? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগী হও আরেকটু, আর অল্প সময়ের মধ্যে আমার এই অনলাইন ক্লাসটি শেষ হবে। এটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা একটা অঙ্ক, আর এখানে দেওয়া আছে আমাদের এ প্লাস বি মাইনাস সি, এটি একটা অংশ। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা এখানে কি করতে পারি? এ প্লাস বিকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম, প্লাস সিকে আলাদা রাখলাম। আবার এখানে এ প্লাস বিকে যদি আমি আলাদা করি, সিকে যদি আলাদা করি,
দেখো তো আমাদের এখানে খুব সুন্দর একটি মিল আছে, সেটি হচ্ছে এটি প্রথম পদ এ, এটাকে মনে করি বি, এ প্লাস বি, এটা মনে করি প্রথম পদ এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমাদের কি পাই, এ প্লাস বি এটার উপর স্কোয়ার মাইনাস সি তার উপর স্কোয়ার, মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এত ইকুয়াল, এটা আবার সূত্র পড়ে আমাদের, এটা কি সূত্র পড়বে বলো তো, এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হলো সি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখান থেকে কয়েকটি অঙ্ক শিখেছি, বেশ কয়েকটি অঙ্ক শিখেছি। তো আশা করি তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করতে পারবা। আগামী পর্বে, আগামী অনলাইন ক্লাসে আমি 4.2 সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমাদের ওই ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মধ্যে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো। তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের নাগরিক, তোমরাই আগামী দিনের সুনাগরিক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।